নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতায় তিলের বড়ার রেসিপি। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। বড়া করার জন্য আমি এখানে নিলাম তিলগুলো এবার পরিষ্কার করে নেব। হাত দিয়ে একটু জল ছিটে নিলাম। এবার হাত দিয়ে এভাবে ডলে ডলে ভালো করে তিলের খোসাগুলো ছাড়িয়ে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার তিলগুলো চূড়া হয়ে গেছে। একদম পরিষ্কার করে নিয়েছি, যতটা সম্ভব খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তিলের বড়া তৈরি করার জন্য এখানে নিলাম মশলা, কাঁচা লঙ্কা, জিরে, অল্প আদা আর কয়েক টুকরা রসুন। এবার তিলগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে আমি তিলগুলো পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও পেস্ট করে নিতে পারেন। তিল পেস্ট করা হয়ে গেছে। এবার মশলাগুলো পেস্ট করে নিলাম। জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে বাটিতে নিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম পেস্ট করা তিল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। এখন 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তাহলে আমার তিলের পেস্টটা তৈরি হয়ে যাবে বড়া করার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার তিলের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিলাম অল্প ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে বড়াগুলো তৈরি করে নেব। আর বড়াগুলো আমি কুমড়া পাতায় তৈরি করব, তাই প্রথমেই কুমড়ো পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন জল থেকে উঠিয়ে চিপে নিলাম। এবার বড়াগুলো তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে বড়াগুলো তৈরি করি। খুব সহজভাবেই বড়াগুলো তৈরি করা যায়। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আমার ভিডিওটিতে যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্টে অনেকটা উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা যদি এভাবে তিলের বড়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। তার জন্য এদিকে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। বড়াগুলো ভাজতে বেশি সময় লাগবে না, কারণ সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। 10 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তিলের বড়া। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবার কাছে অনুরোধ, সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ। কেউ স্কিপ করবেন না, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো আমার সামনের দিকে এগিয়ে যাওয়া মোটেই সম্ভব না। তাই সবাইকে সাপোর্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলেই সবাই একদিন এগিয়ে যেতে পারবো। যারা আমার নতুন বন্ধু হবেন তারা প্লিজ কমিউনিটিতে জানাবেন, এই ভিডিওতে কিছু বলবেন না, তাতে আপনার দুজনেরই খুব ক্ষতি হয়। কমিউনিটি পোস্ট আমি রোজ চেক করি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি ঠিক 24 ঘন্টা পরে চলে যাব আপনার পরিবারে। এই বড়াগুলো তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো পুড়ে যাবে। আর 10 মিনিট সময় ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তিলের বড়া। খুবই সুস্বাদু এবং সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তিলের বড়া।
আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।